রোজের চুরির ঘটনার কারণে একজন ইনভেস্টর ব্যবসা প্রত্যাহার করে নিয়েছে। প্রযোজক 100 মিলিয়ন ক্ষতিপূরণ চাইছে। এত সাহস! 100 মিলিয়ন ক্ষতিপূরণ? মিস রোজ জিজ্ঞেস করছেন আপনি কি পারবেন? একজন আমার ইনভেস্টমেন্ট পেতে মরিয়া, আর অন্যজন আমি তাকে দিচ্ছি সে অস্বীকার করছে। আপনি কি মিস ক্রিস্টিনের কথা বলছেন? আমার মনে হয় সে অবশ্যই অনুতপ্ত হবে। তুমিও তাই মনে করো? আমি শুনেছি প্রডিউসার জন মিস ক্রিস্টিনের বাড়ির পাশাপাশি থাকেন। মিস ক্রিস্টিন যদি জানতে পারেন যে আপনি $100 মিলিয়ন ইনভেস্ট করছেন কারোর উপর, তাহলে তিনি অবশ্যই ঈর্ষান্বিত হবেন। তাহলে রোজের প্রোডাকশনের জন্য 100 মিলিয়ন যথেষ্ট নয়। চলো আমরা 150 মিলিয়ন ইনভেস্ট করি, এবার দেখি কি হয়। মাস্টার লিউ, আমার মনে হয় আরেকবার ভেবে নেওয়া উচিত, কারণ আমরা এর আগে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা ইনভেস্ট করিনি। প্রডিউসারকে জানিয়ে দাও আমি আগামীকাল বিকেলে আমি নিজে ফিল্ম সেট দেখতে যাব। কিন্তু ক্রিউ আজকাল শুটিং বন্ধ করে দিয়েছে। তাহলে আমি ডাইরেক্টর এবং প্রডিউসারের সাথে কথা বলতে পারি। আমি নিজে সশরীরে ইন্সপেক্ট করতে চাই। ইমিডিয়েটলি টিমকে জড়ো করো, আজ আফটারনুনের মধ্যেই ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করো। আগামীকাল আমি নিজেই ফিল্ম বেসে যাচ্ছি। সে ঠিক কাকে দেখতে চায়? তুমি যাচ্ছ না কেন? আগে স্যার। ইয়ং মাস্টার লুক, আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের ভার্চুয়াল প্রোডাকশন স্টুডিও। আপনি নিশ্চিত থাকতে পারেন সমস্ত ভিএফএক্স এখানেই করা হবে এবং রেজাল্টগুলিও সেরা হবে। ও, তুমি কি সিটি ডিটেকটিভ ফাইলস এর কস্টিউম ডাইরেক্টর নও? আজ তুমি ভিরুক্ষের মতো পোশাক পরে আছো কেন? এটা তো অদ্ভুত লাগছে। আমি ক্রাউড সিনে অভিনয় করেছি, চেঞ্জ করার সময় পাইনি। স্যার লুক, ইনভেস্টমেন্ট ছাড়া আপনি নাটক বানাতে পারবেন না। তা না হলে আপনি দেখতে পাচ্ছেন যে সবকিছুই এলোমেলো হয়ে আছে। ইয়াং মাস্টার লুক, ভাগ্যক্রমে তুমি আমাদের টিমে 150 মিলিয়ন ইনভেস্ট করেছো। চিন্তা করো না, আমাদের নাটক অবশ্যই হিট হবে। তুমি এরকম কেন আচরণ করছো? কারণ আমার কোনো ভাই নেই যে ব্যক্তিগতভাবে আমার জন্য এত টাকা বিনিয়োগ করেছে। প্রেসিডেন্ট লুক সত্যি উদার। তাহলে এই আশীর্বাদগুলো অন্য কাউকে সঠিকভাবে উপভোগ করতে দেবে। তোমার মতো এরকম গরিবকে না। ও, প্রেসিডেন্ট লিউক সত্যি উদার। এই আশীর্বাদগুলো অন্য কাউকে উপভোগ করতে দেবে। অপেক্ষা করুন স্যার লিউক, আসুন আপনার তার স্তরের নত না হই। এই মহিলাই দাবি করেছিলেন যে রোজ তার চুরি করেছে, আর শোয়ের ফিল্মিং এখনো শুরু হয়নি, তবু সে আমাদের সেটে এসে এইসব করছে। আমি শুধু একটা কথা বলতে চাইছি। কি কথা বলতে চাইছো? মাস্টার লিউক, আমার মনে হয় সে শুধু একটা দেওয়ালিয়া হয়ে যাওয়া মেয়ে। আপনি কি মনে করেন কয়েক মিলিয়ন দিয়ে সে অনেক কিছু করবে? আপনার ইনভেস্টর কেন তার টাকা তুলে নিয়েছিলেন? না না না, মাস্টার লুক, এথেন মশাই, এই মাস্টার লুক কি বোঝাতে চেয়েছিলেন? মাস্টার লিউ বলতে চাইছেন ইন্সপেকশনের পর 150 মিলিয়ন ইনভেস্টমেন্ট তুলে নেওয়া হবে। না না এথেন বাবু, আমরা আজ সকালে আলোচনা করেছি যে তুমি ইনভেস্ট করবে, এখন কেন উইথড্র করবে? তুমি ভুল দেবতার পুজো করেছো। না এথেন বাবু, শুনুন শুনুন। লিউক হঠাৎ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, এটা তোমার জন্য নাকি? বোন, এটা কি করে হতে পারে? ক্রিস্টিন, বোন অ্যালেক্স, এই যে সিনিয়র মাইকেল। হ্যালো, তোমরা গল্প করো, আমি কলটা নিচ্ছি। ক্রিস্টিন, আমি এই কাছেই ছিলাম, তোমার জন্য তোমার পছন্দের দুধ চা কিনেছি, তুমি নেবে? আরে, আমি নিজেই এটা নিতে পারি। ধন্যবাদ সিনিয়র মাইকেল। এখন থেকে দয়া করে আমার জন্য দুধ চা কেনা বন্ধ করুন, এটা অনেক দামি। তোমার মামলাটি নেওয়ার পর আমার পরামর্শদাতা আমার কাজের প্রশংসা করেছে। এখন আমাকে আরেকটা কেস সামলাতে দাও। আমি আসলে তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। সত্যি কনগ্রাচুলেশনস। তাহলে আজকে ডিনারে একসাথে যাওয়া যাক। চলো যাই। কি খাবো? চিংড়ির লেজ। শুনতে ভালো লাগছে। ঠিক আছে। অনেক দিন ধরে এতটা খুশি মনে খাইনি। ধন্যবাদ সিনিয়র মাইকেল। ক্রিস্টিন, এখন দেখে তুমি আমাকে সিনিয়র বলা বন্ধ করো, এটা অনেক দূরত্ব দেখাচ্ছে। তাহলে তোমাকে ইয়াং মাইকেল ডাকবো। ঠিক আছে। অনেক দেরি হয়ে গেছে, ফিরে যাওয়া উচিত। সাবধানে থেকো। ঠিক আছে। হুম।
ইয়াং মাইকেল। তুমি এখানে? তুমি ক্রিস্টিন, আমাদের ডিভোর্স হচ্ছে কদিন হয়েছে, আর এখনই তুমি মাইকেলের সাথে ঘোরাফেরা শুরু করে দিয়েছো। তুমি কি ভেবেছিলে আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই তুমি তাকে তোমার ব্যাকআপ হিসেবে রেখেছিলে? তুমি যা ইচ্ছা ভাবো, আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর কোনো সম্পর্ক নেই আমাদের। কোনো সম্পর্ক নেই? কে বলেছিল যে সে আমাকে পছন্দ করে? কে বলেছিল আমি প্রথম পুরুষ যে তার হৃদয় নাড়িয়েছে? ডিভোর্সের দিন কে বলেছিল সে আমার পেছনে চেস করতে চায়? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু তুমি কেমন উত্তর দিয়েছিলে? আমি কি এটার যোগ্য? ঠিক আছে, ধরে নিই তাহলে আমি তোমাকে পছন্দ করি না। তুমি ক্রিস্টিন, তুমি খুব চঞ্চল হয়ে গেছো। কিন্তু তুমি বলেছিলে আমাকে পছন্দ করো, আর এখন বলছো তুমি আমাকে পছন্দ করো না। তাহলে বলো তুমি এরকম কেন বলেছিলে? তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি কি চাও আমি তোমাকে পছন্দ করি বা না? তুমি কি ভাবছো আমি কি করে বুঝবো? তুমি কি মনে করো তুমি আমার ভালোবাসার যোগ্য? রোজ চুরি করুক বা না করুক, তুমি যখন বলেছিলে তুমি তাকে রক্ষা করবে, তুমি কি ভেবে দেখেছো আমার মধ্যে কি হচ্ছিল? তাহলে কি আমি তোমার জন্য শুধুমাত্র 50 মিলিয়ন ইনভেস্ট করতাম? সেদিন তুমি আমাকে রিজেক্ট করেছিলে। হ্যাঁ, আমি তোমাকে রিজেক্ট করেছি। তুমি বলেছিলে তুমি আমাকে 50 কোটি দেবে, কিন্তু তারপর তুমি ঘুরে দাঁড়িয়ে তাকে 150 কোটি দিয়েছিলে। তোমার হৃদয়ে যে সব সময় আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে বলো তোমার কোন অংশটা এখনো পছন্দের? আমি এর যোগ্য নই, কিন্তু মাইকেলের কাছে যোগ্যতা আছে। ও তোমার চেয়ে ভালো, অন্তত ও সব সময় আমার পাশে থাকবে। লুক, দাদা, মদ খাওয়া বন্ধ করো। ব্রেকআপের কারণে তুমি এত মদ খাচ্ছ নাকি? শাট আপ। দাদা, আমার মনে হয় তুমি এটা যোগ্য ছিলে। তুমি ওকে ক্লিয়ারলি খুব পছন্দ করো, কিন্তু রোজের চুরি করার সময় তুমি এত পক্ষপাতিত্ব কেন করলে? এটা একেবারে বাজে সিদ্ধান্ত। তুমি যাকে ভালোবাসো তার সাথে এরম থোড়ি করবে। ক্রিস্টিন তোমাকে বলেছে কি? এক্স্যাক্টলি। এখন যখন আমি তোমার কথা তাকে বলি, তখন সে আমায় চুপ করিয়ে দেয়। দাদা, বলো তুমি ক্রিস্টিনকে সত্যি ভালোবাসো? যদি আমি তাকে ভালো না বাসি, তাহলে আমি কাকে ভালোবাসবো? তোমার কেউ পছন্দ হয়নি? আমাকে এত ভালোভাবে ভাবার জন্য ধন্যবাদ। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তাকে তুমি ফিরিয়ে নিয়ে আসবে। ইউজলেস। আমি ইউজলেস। দাদা, তোমার যদি সাহস থাকে তাহলে ক্রিস্টিনকে তুমি ফিরিয়ে নিয়ে আসো। আর মদ খেও না। হ্যালো, অ্যাসিস্ট্যান্ট এথান, যে সম্পত্তিটি আগে মিস ক্রিস্টিনের কাছে ভাড়া দেওয়া হয়েছিল, তাহলে আমরা কি প্রপার্টি ফি দিতে মনে করিয়ে দেব? ঠিক আছে। শোনো, তোমার জন্য আরেকটা কাজ আছে, তোমাকে সেটা করতে হবে। হ্যালো মিস ক্রিস্টিন, আপনি যে প্রপার্টিতে বাস করছেন, এখন ফি পরিশোধের সময়। কত? হ্যাঁ, একবার দেখে নিন। আপনি যে সম্পত্তিতে বাস করছেন সেখানে আগে এই হার চার্জ করা হতো, তাই এই বছরে একই হার প্রযোজ্য। লিউ, এটা মালিকের নাম? হ্যাঁ। আপনি বলেছিলেন যে মালিকের টাকার অভাব, তাই এটা আমাকে 1000 টাকায় ভাড়া দিয়েছে। মিস ক্রিস্টিন, আপনি জানেন আমরা সম্পত্তি ম্যানেজাররা মালিক যা বলেন তাই করি। মালিক ভাড়া দিতে বলেন, আমরা ভাড়া দিই। এই জায়গার দাম 18,000-এর কাছাকাছি। আপনার মতো কম দামের কাউকে ভাড়া দিতে আমি কখনো দেখিনি। তুমি এখানে কেন এসছো? অ্যাপার্টমেন্ট লিজের এখনো 2 মাস বাকি আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি অন্য জায়গায় চলে যাব। অ্যাপার্টমেন্ট? কোন অ্যাপার্টমেন্ট? ভান করা বন্ধ করো, আমি মালিকের নাম জেনে গেছি। তুমি আমার স্ত্রী, আর তুমি যদি আমার বাড়িতেই থাকো, তাহলে আমি তোমাকে এটা দিতে কেন পারবো না? তাহলে তুমি আমার কে? হ্যাঁ, প্রাক্তন স্ত্রী। যদি তুমি প্রাক্তন হতে না চাও, তাহলে এখনই ফিরে আসতে পারো। তুমি কি বলতে চাইছো?
তুমি যেটা ভাবছো ঠিক সেটাই। তুমি তো জানো আমার দত্তক বাবা একজন ভয়ঙ্কর চরিত্রের মানুষ, আর আমার আসল বাবা একজন মাতাল, আর আমাদের পরিবার দরিদ্র। আমরা ভিন্ন জগতের মানুষ মাত্র। তাহলে কি হয়েছে তুমি গরিব হলে? আমার কাছে টাকা আছে। ব্যাপারটা এমন না, টাকাই সব নয়, সম্পর্কের জন্য আরো অনেক কিছুর প্রয়োজন হয়। সেদিন তুমি বলেছিলে মাইকেল আমার চেয়ে ভালো, কারণ সে তোমার পাশে দাঁড়ায়। ক্রিস্টিন, ভবিষ্যতে যাই ঘটুক না কেন, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকব। চলো নতুন করে শুরু করি। আমরা কি শুরু করতে পারি? এই লিও, আমি এখনো আসিনি বলে কি তুমি প্রতিদিন সেটে এসে আমাকে নিয়ে যাও আর আমার উপর চাপ দাও? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর তুমি এটাকে বলছো চাপ দেওয়া? আমি আবার তোমার পিছু নিচ্ছি। কিছু দেওয়া করছি তাই না? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। তোমরা কি দেখছো? যাও কাজে লেগে যাও। রোজ তুমি 5 স্টার থেকে খাবার মিষ্টি নিয়ে আসছো, তোমার আচরণে সবাই মুগ্ধ। ওরা তো আমার মধ্যে ভালো দিকটা দেখেছে, কিন্তু তুমি কবে সেটা দেখতে পাবে? আমি তোমাকে এখনো বাজিয়ে দেখতে চাই। তাহলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তুমি চেষ্টা করতে পারো, কিন্তু রোজ আমাকে সেটে নিতে আসা বন্ধ করো। তোমাকে দেখলে ক্রিউরা বিভ্রান্ত হয়ে পড়ে, আমাদের শিডিউল প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো দুধ চা খাই। তুমি সত্যিই দুধ চা ভালোবাসো? কেন রোজ আমাকে এর জন্য নিয়ে যাও? হ্যাঁ, এটা এত মিষ্টি, আমি পছন্দ কি করে করবো এটা? এই ক্রিস্টিন মাস্টার লুকের সাথে এত ঘনিষ্ঠ? প্রডিউসার জন, আমি আপনাকে আগেই বলেছিলাম লুক হঠাৎ করে ক্রিস্টিনের প্রতি মন পরিবর্তন করেছে, আর ইচ্ছে করে আমাদের প্রোডাকশনে ইনভেস্ট করতে বাধা দিয়েছিল। সবই ভিক্সেনের কারণে। ওর কারণে আমাদের প্রোডাকশন এতদিন বন্ধ ছিল। যদি এই নারীর মুখ লিওককে মুগ্ধ না করতো, তাহলে আমরা আগেই ইনভেস্টমেন্ট পেয়ে যেতাম। এই ভিক্সেনকে শিক্ষা দেওয়ার সময় এসছে, দেখো আমি কি করি। বোন, আমাকে আর এগিয়ে দিতে হবে না। তাহলে তুমি তাড়াতাড়ি যাও। হুম। এত অদ্ভুত লাগছে কেন? মনে হচ্ছে কেউ অনুসরণ করছে। এইবার তোমায় ধরে ফেলেছি ক্রিস্টিন। তুমি কেন আমার পিছু নিচ্ছ? এই, আমি কেন তোর পিছু নিচ্ছি? হ্যাঁ, দৌড়া দৌড়া, হ্যাঁ আরো দৌড়া। ওই। আচ্ছা, কি করতে চাইছো? আমার মুখ খামচানো সাহস? হ্যাঁ, এবার দেখ আমি কি করি। এই, এই, উই। তোমরা কি করছো? মাস্টার লুক, তুমি এখানে কেন? তোমরা কি খুন করার চেষ্টা করছো? না 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 না, এরকম নয়। আমরা শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই দেখে নিয়েছিলাম। হঠাৎ মিস ক্রিস্টিনের সঙ্গে দেখা হলো, শুধু হ্যালো বলেছি, আর মিস ক্রিস্টিন আমাকে হাই বলছে। এখন আমরা যাচ্ছি। এই আসো, ফলো 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 ফলো। তুমি কি ওদের যেতে দেবে? চিন্তা করো না, আমি ইতিমধ্যে পুলিশকে ডেকে নিয়েছি। যেহেতু ওরা পালাচ্ছে, এতে ওরা নিজেদের ফাঁদেই পা ফেলছে। তুমি এখানে কেন? আমি তোমাকে পিক আপ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি চাওনি। আর আমি ভয় পাচ্ছিলাম যে রাতে একা থাকা তোমার জন্য খুব বিপজ্জনক, তাই আমি চুপচাপ তোমাকে অনুসরণ করছিলাম। তোমার লাগেনি তো? না ভাই লিউক, কি কাকতালীয়। তুমি এখানে কি করছো? আমি ক্রিস্টিনকে কিছু দিতে এসেছি। তোমার বিকৃত মুখের দিকে তাকিয়ে। ভাই লুক, লুক, লিউক, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমাকে ভয় দেখিও না। তোমার ব্যথা লাগেনি তো? লুক, কি হলো? হ্যাঁ লুক, ভালোই হলো। রোজের কাছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, যদি সালফিউরিক অ্যাসিড হতো তাহলে? হ্যাঁ, ভাগ্য ভালো। তুমি ভাগ্যবান যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। রোজকে বাঁচাতে লয়ারের সাহায্য নিতে পারবে। আমি বললাম ভাগ্যক্রমে এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল
এবং আমি এটি ব্লক করতে সক্ষম হয়েছি। জানি না কি হতো যদি তোমাকে লাগতো। আমি বিশ্বাস করি না। তুমি বলেছিলে যে তুমি রোজকে নিঃশর্তভাবে রক্ষা করবে। তাহলে তোমাকে একটা গল্প বলি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আর রোজের কথা, আমি ওকে পুলিশ তুলে দেবো।